আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবে। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এবার আধারের পরিবর্তে নতুন কার্ড চালু করছে রাজ্য সরকার। আধার বাতিলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ বৃদ্ধ ভাতা, এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। আর এই সমস্ত প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয় সেজন্য রাজ্য সরকার একটি নতুন কার্ড দিচ্ছে এবং একটি নতুন পোর্টাল চালু করছে। বিস্তারিত কি বলা রয়েছে দেখে নেব আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে বিস্তারিত কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আধার বাতিল হলে বিকল্প কার্ড দেবে রাজ্য, ঘোষণা মমতার। বিস্তারিত কী রয়েছে, আধার বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের কথা ভেবে এই বিকল্প কার্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। এই সঙ্গে মমতা জানায় আধার বাতিলের বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। রাজ্যে ইতিমধ্যে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে জানা যায়। পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে তাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, যার ফলে আতান্তরে পড়েছেন এই মানুষেরা। সমস্যা তৈরি হয়েছে ব্যাংক থেকে টাকা তোলা বা অন্যান্য ক্ষেত্রে। গোটা বিষয়টি পেছনে এনআরসি করার অভিসন্ধি লুকিয়ে আছে বলে বলেন। সোমবার কেন্দ্রীয় সরকারের তীব্র আক্রমণ করেন মমতা। কোনোভাবেই যে তিনি এ রাজ্যের এনআরসি চালু করতে দেবেন না সে কথা জানিয়ে দিয়ে বলেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার আধার গ্রিভ্যান্সেস পোর্টাল নামে একটি সাইট আগামীকাল থেকে চালু করা হয়েছে। যাদের আধার বাতিল করা হয়েছে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। 3 থেকে 4 দিনের মধ্যে বিকল্প কার্ড দিয়ে দেওয়া হবে। তার কথায় রাজ্যের যে সমস্ত মানুষের কার্ড বাতিল হয়েছে তারা যেন রাজ্য সরকারের দেওয়া কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই ব্যবস্থা। এই কার্ডে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে। মমতার অভিযোগ, রাজ্যকে অন্ধকারে রেখেই আধার কার্ড বাতিল করা হয়েছে। মমতার কথায় লোকসভার আগে এমন কি হলো যে আধার কার্ড বাতিল করতে হলো? ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করা হচ্ছে, কি পরিকল্পনা কেন্দ্রের? তার দাবি, এখন ডিটেনশন ক্যাম্প করতে দেবে না, রক্ত দেব তবু এনআরসি করতে দেব না। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মমতার কথায়, এভাবে জোর করে গুন্ডামি করে ভোটে জেতা যায় না। আধার বাতিলের পেছনে যে দিল্লির হাত রয়েছে সে কথা বোঝা গিয়েছে এদিন। মমতা বলেন, এখন আধারের যিনি দায়িত্বে আছেন তাকে আমরা ডেকেছিলাম, তিনি জানিয়েছে এটা দিল্লি থেকে করা হচ্ছে। এই বিষয় নিয়ে তার সরকারি আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে সে কথা বোঝাতে গিয়ে তিনি বলেন, একদিকে যেমন নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পাঠানো হবে, তেমনি প্রয়োজনে আইনের আশ্রয়ও নেওয়া হবে। যদিও আধার বাতিল নিয়ে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন কোনো আধার কার্ড বাতিল করা হয়নি। তো বুঝতেই পারছো এখানে কিন্তু যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কিন্তু ওয়েবসাইট পোর্টাল চালু করা আছে। সেই পোর্টালে কিন্তু আপনারা
সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনারা অভিযোগ জানাতে পারেন এবং আপনাদের কিন্তু এখান থেকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনাদের একটি কার্ড দিবে। সেই কার্ডের মধ্যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। কোনোভাবে কিন্তু আপনাদের কোনো প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না এবং আপনারা 3-4 দিনের মধ্যে বিকল্প কার্ড কিন্তু আপনাদের হাতে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।